নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু কুমড়ো নিরামিষ। কুমড়োর নিরামিষ তরকারি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখুন। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটু কুমড়ো নিয়েছি, এক ফালি। কুমড়োটাকে এখন কেটে নেব। তো কুমড়োটা কিন্তু খুব বেশি পাকা না, সেই জন্য আমি কুমড়োর খোসাটাকে কিছুটা ফেলেছি আর কিছুটা রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে পুরোটাও ফেলে দিতে পারেন। এখন এই কুমড়োটাকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরই সঙ্গে বন্ধুরা দুটো ছোটো সাইজের আলু নিয়েছি। আলুটাকেও একইভাবে কুমড়োর মতন করে কেটে নিয়েছি। এখন এই আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি অল্প করে একটু আদা, তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা। খুব কম মশলায় রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অল্প করে একটু মৌরি নিতে হবে, মৌরির ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে দুর্দান্ত হয়, তাই মৌরিটা অল্পই নিতে হবে। তার সঙ্গে 1 চামচ নিতে হবে হলুদ বা সাদা সর্ষে, আর হাফ চামচ কালো সর্ষে। আর এখানে দিয়েছি একটু লবণ, যেহেতু সর্ষে দিয়েছি তাই একটু লবণ দিলে তাহলে কিন্তু আর সর্ষেটা তেতো হবে না। এখন এই মশলাটাকে একটু জল দিয়ে বেটে নিতে হবে। আমি এখানে শিলেই বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। বেটে মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা দিয়েছি তাই একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, এতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একটু দিতে হবে লবণ। লবণটাকে দিয়ে ভালো করে এইভাবে একটু গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, তবে একদম লাল করে ভাজবো না, এইভাবে হালকা করে ভেজে নিলেই হবে। এখন এখানে দিতে হবে কেটে রাখা কুমড়ো। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, তো একসঙ্গে ভেজে নিলেও হবে। এখন দিয়েছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, আর এই কুমড়ো আর আলুটাকে আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবেই ভেজে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই আমি দিয়েছি আরও 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছি হাফ চামচ কালো জিরা, দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি অল্প করে লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন এই টমেটোটাকে ভালো করে 2 মিনিট ভেজে নেব, যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায়। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু টমেটো নরম হয়ে গিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু বন্ধুরা চলে গিয়েছে। টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না, সেই কারণে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি একটু জল, কিছু মশলা এখানে দেব, সেই কারণে প্রথমেই দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়েও ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব মশলার প্লেটটা ধুয়ে, মশলাটা অনেকটা লেগে আছে প্লেটে সেই কারণে। আর তাছাড়া দেখুন মশলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, অল্প অল্প জল দিয়ে এইভাবে মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মশলার কালারটাও কিন্তু দেখুন চেঞ্জ হয়েছে আগের থেকে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা কুমড়ো আর আলু। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কিছু সময়। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেইভাবে জলটা দিতে হবে। আর অবশ্যই হালকা গরম জল দেবেন, তা এতে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একবার মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখুন আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে বন্ধুরা। এখন এখানে একটু চিনি দিয়েছি, যেহেতু কুমড়োর নিরামিষ তাই একটু চিনি দিলে খেতে ভীষণই টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটাকে দিয়ে লো ফ্লেমে এইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করব। একটা কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিতে কিন্তু কুমড়ো আলু একদম ঘেটে যাবে না, এইভাবেই রান্নাটা করতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।